আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একটা বিয়ের কার্ড, আর এই বিয়ে নামক ছোট্ট শব্দটির বন্ধনে আবদ্ধ হয়ে এসেছিলাম আমি শ্বশুরবাড়িতে 2006 সালের 10 এপ্রিল। সেই তারিখটা স্মৃতিবহ করে রাখার জন্য তৈরি করেছিলাম এই ওয়ালমেট। কত সুন্দর নিপুণ হাতের কাজ ছিল তখন, কিন্তু তখন জানতাম না এর চেয়ে বেশি কঠিন এবং মর্মান্তিক স্মৃতি হয়ে থাকবে এই মানুষটা আমার জীবনে। এই মানুষটাকে আমি কতটুকু ভালোবাসি বা কতটুকু স্মরণ করি সেটা নাই বললাম, কিন্তু তার ভালোবাসায় আমার প্রথম সন্তান, আমার কুল জুড়ে আসে আমার প্রিয় সন্তান আরাফাত, যার উসিলায় আমাদের সংসারটা টিকে যায়। একে একে আসে আমার আফরিন, আব্দুল্লাহ, যাদের ভালোবাসায় আমার সংসারটা আনন্দে ভরে ওঠে। কিন্তু হঠাৎ একদিন এই ডিসেম্বরের রাত্রটা কালো রাত হয়ে আমাদের জীবনে আসে। আজ অনেক দিন হলো তাকে ছাড়া আমাদের জীবন, কিন্তু তার স্মৃতিগুলো আমি অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি। হয়তো তার কোনো বস্তুগত জিনিস ছাড়াই তাকে আমি মরণের আগ পর্যন্ত মনে রাখবো, তারপরও তার স্মৃতিগুলো দেখলে ভালো লাগে, সেজন্য তার প্রত্যেকটা ব্যবহারের জিনিস আমি সুন্দর করে রেখে দিয়েছি। এই যে তার ওয়ালেটটা, এখানে আমার ছবি আর আমার বড় ছেলের ছবিও খুব সুন্দর করে রেখে দিয়েছিল। আর ওর মানি ব্যাগের ভিতরে মাত্র 15 টাকা পেয়েছিলাম মারা যাওয়ার পর। যাই হোক, টাকা পয়সার কথা আমি এখানে আনতে চাই না। আমার ছেলে মেয়ে প্লাস আমার রিজিকে যা আছে সেটা কোনো না কোনোভাবে আসবে। তো ওর মানি ব্যাগটার মধ্যে যা পেয়েছিলাম তখন আমি সেই সব জিনিস দিয়েই আমি মানি ব্যাগটা ড্রয়ারে রেখে দিয়েছি। আর ও এরকম আংটি পরতো, হাতে আংটি পরতো, সেই আংটিগুলো আমি রেখে দিয়েছি। ওর রেজার, মোবাইল, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রেখেছি। আর তখন আইফোনটা অ্যাভেলেবেল ছিল না, এটা হচ্ছে আইফোন 4। ব্যাক কভারটা সাদাই ছিল, ভেঙে যাওয়ার কারণে আমি পরে আবার লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বিয়ের ইনভাইটিং কার্ড, সেটা আমি খুব সুন্দর করে রেখে দিয়েছি। তো বাচ্চারা এটা দেখলে খুব মজা পায় যে আব্বু আম্মুর বিয়ের কার্ড। এটা দেখলেই ওদের মনে হয় যেন ওরা ওদের বাবা মাকে একসাথে দেখতে পায়, বিশেষ করে মনে হয় যেন ওরা ওদের বাবাকে দেখতে পায়। এটা হচ্ছে ওর অ্যালবাম। প্রথমে আমার শ্বশুরের ছবি একটা, তারপরে সবগুলো ওর ছবি। ও যখন সৌদি আরবে ছিল তখনকার ছবি। তো বিয়ের পর সে আমাকে এই ছবিগুলো আমাকে দেয়, আমি সৌদি আরবের স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম, কিন্তু জানতাম না যে এই ছবিগুলো আমাদের জীবনেও স্মৃতি হয়ে থাকবে। সেটা জানলে তো এই ছবিগুলো তখন থেকে যত্ন করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। সংসারের প্রয়োজনই হোক বা ছেলে মেয়েদের লেখাপড়ার প্রয়োজনই হোক, আজ পর্যন্ত ওর কেনা কোনো জিনিসপত্র আমি নষ্ট করিনি বা বিক্রি করিনি। তো শুধুমাত্র একটা ফ্রিজ ছিল, সেটা বিক্রি করেছিলাম। ফ্রিজটা ছিল এক্সট্রা, সেটার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু তার ফ্যামিলির 3টা বাচ্চার দায়িত্ব, মাস শেষে এত টাকা খরচ যে বহন করছি, সেটা কিন্তু কেউ বলে না। যাই হোক, কেউ কিছু বলুক আর না বলুক, আমি কতটুকু করছি ওর ফ্যামিলির জন্য, ওর বাচ্চাদের জন্য, সেটা কিন্তু আল্লাহ ঠিকই দেখছে। আল্লাহর কাছে আমি এর প্রতিদান চাই। এর একটাই প্রতিদান, আল্লাহ যেন আমার ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানায়, উচ্চশিক্ষা শিক্ষিত করে, প্রতিষ্ঠিত করে। ওর নামটা যেন সমাজে প্রতিষ্ঠিত হয় যে জাহাঙ্গীরের ছেলে মেয়ে এগুলো, সেটাই। এর চেয়ে বড় প্রতিদান আমার আর কিছু চাই না। আমি নষ্ট না করলেও ওর টাকা পয়সা এবং সম্পদ অনেকেই আত্মসাৎ করেছে, সেটা আল্লাহর কাঠগড়ায় সঠিক ফয়সালা হবে ইনশাল্লাহ। আসলে বাচ্চাদেরকে ফেলে অন্য কোথাও গিয়ে সুখে থাকতে পারবো না, মূলত সেই জন্যই এত রকমের অপমান বা অবহেলা সহ্য করে এখানে পড়ে থাকে। তো এটা হচ্ছে ওর কেনা একটা পেন ড্রাইভ। এখনও এই পেন ড্রাইভটা বিভিন্ন কাজে ইউজ করি। আর এটা বিদ্যুৎ বিলের রসিদ। ও যখন বেঁচে ছিল আমাদের যত মিটার ছিল, আমার শ্বশুর প্লাস ওই বাড়ির মিটার, গ্যাস বিল, যাবতীয় বিল ও পরিশোধ করত। ওর খুব পছন্দের একটা পাঞ্জাবি, এটা মারা যাওয়ার 6 মাস আগে কিনেছিল, বেশি দিন পরতে পারেনি, খুব নতুন আছে এটা। তো এটা আমি রেখে দিয়েছি। ওর অনেক কাপড় চোপড় ছিল, আমি সবগুলোর কিছুদিন রাখার পর গরিবদের মাঝে দিয়ে দিয়েছি।
তবে কিছু কাপড় রেখে দিয়েছি স্মৃতি হিসাবে, বা ওর পছন্দের জিনিসগুলো, যেমন এই তোয়ালেগুলো খুব পছন্দ করতো, এগুলো পরে সে গোসল করতো। প্লাস এই কাঁথাটা আমি ওর জন্য সেলাই করেছিলাম। আর এই শাড়িগুলো ওর দোকানের, ও যখন শাড়ির দোকান ছিল, মানে শাড়ি ও ইন্ডিয়ান 3 পিসের দোকান ছিল, সেখানে সে ইন্ডিয়ান কিছু 3 পিস ও শাড়ি তুলেছিল, সেখান থেকে আমাকে অনেকগুলো শাড়ি দিয়েছিল, প্লাস ওর বোনদেরকেও দিয়েছিল। তো ওর পাঞ্জাবি, আমাদের বিয়ের শাড়ি, ওর কিছু কোট, এগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। ওর এই কোটগুলো ওকে পরলে খুব সুন্দর লাগতো, ওকে খুব মানাতো। তো সেজন্য এই কোটগুলো অন্য কেউ পরলে আমার ভালো লাগবে না, সেজন্য আমি দেইনি। আসলে যখন আলমারিটা খুলি এই কোট বা কাপড় চোপড়গুলো দেখলে মনে হয় যেন ও এখানেই আছে, তো সেজন্য এগুলো কাউকে দেই না। তো ও এগুলো পরে ব্যায়াম করতো, এই জুতোগুলো সকালবেলা পরে মর্নিং ওয়াক করতো। আসলে ওর ওয়েট বেশি ছিল, তো ওয়েট লস করার জন্য ও মূলত মর্নিং ওয়াক করতো, মূলত আমাকে খুশি করার জন্য এটা করতো। যদি জানতাম ও মানুষটাই থাকবে না, ওর ওয়েট নিয়ে আমি কোনো আপত্তি করতাম না। কোথাও বেড়াতে গেলে এই শোটা পরতো, সেজন্য কাউকে দেওয়া হয়নি। মনে হয় যেন আবার এসে সেই শোটা পরে কোথাও বেড়াতে যাবে। আর এই বাইকটা সবাই চিনে, এটা জাহাঙ্গীর ভাইয়ের বাইক, কোনো একটা কারণে ঘরে এনে রেখে দেওয়া হয়েছে। ও মারা যাওয়ার পর থেকে এই বাইকটা প্রায় 9 বছর যাবৎ সবাই ইউজ করেছে, কিন্তু এখন আমার ছেলেটা এটা চালাতে চায়। মূলত ও চালাক, আমি চাই না, সেজন্য বাইকটা ঘরে এনে রাখা। সবাই আমার প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ ভেস্ত নসিব করে। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফিজ।